Okay, on video. আচ্ছা, লাস্ট ক্লাসে আমি আজকে ক্লাস নিচ্ছি মাইক্রো অ্যান্ড ম্যাক্রো অ্যাকাউন্টিং অ্যান্ড ইকোনমিক্সের লেকচার 10টা আমি নিব। এখানে আমি অলরেডি ডিসকাস করেছি ম্যাক্রো ইকোনমিক্স ডেফিনেশন লাস্ট ক্লাসে, গভর্নমেন্ট কীভাবে সেভিংকে এনকারেজ করে। ম্যাক্রো ইকোনমিক্সটা কি? ম্যাক্রো ইকোনমিক্স হচ্ছে রাষ্ট্রের যে স্ট্রাকচার, বিহেভিয়ার, ডিসিশন মেকিং, এগুলো হোল নিয়ে আলোচনা করে। কেন গভর্নমেন্ট সেভ করে? গভর্নমেন্ট হচ্ছে কি একটা ইনস্টিটিউশন হুইচ ইজ রান বাই দ্য ইলেক্টেড পারসন অফ দ্য পিপল, অর্থাৎ জনগণের যে ইলেক্টেড পার্সন আছে তারা হচ্ছে কি এই গভর্নমেন্টটা চালায়। গভর্নমেন্টের কাজ হচ্ছে গভর্নেন্সটা খেয়াল করা, কিন্তু এই গভর্নেন্স বলেন সব কিছু করার জন্য গভর্নমেন্টের টাকার প্রয়োজন হয়। এই টাকাটা আসলে কোথা থেকে আসবে? এই টাকাটা আসে আপনাদের যে ম্যাস পপুলেশন আছে তাদের সেভিংস থেকে আমরা গভর্নমেন্ট এই টাকাটা পেয়ে থাকি, এবং এই টাকা থেকে ম্যাস পপুলেশন যে টাকাটা পায় গভর্নমেন্ট যে সেভিংস আছে, যে ট্যাক্সেশন আছে, এই দুইটা টাকা নিয়ে মেইনলি গভর্নমেন্ট হচ্ছে গিয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট বলেন, গভর্নমেন্টের যে বেসিক নিডসগুলো আছে তাদের জনগণের, এগুলো ফুলফিল করে থাকে। গভর্নমেন্ট সেভিং ইন ম্যাক্রো ইকোনমিক্সটা আমরা দেখেছি। টাইপ অফ ইনভেস্টমেন্টটা আমরা অলরেডি পড়েছি। টাইপস অফ ইনভেস্টমেন্ট, হাউ ডু ইউ ক্যালকুলেট ইনভেস্টমেন্ট, টাইপ অফ ইনভেস্টমেন্টটাও আমরা দেখেছি। এখন দেখেন আমাদের যে সেভিংসের মধ্যে সবচেয়ে যে ইম্পর্টেন্ট ফ্যাক্টরটা আছে সেটা হচ্ছে ইন্টারেস্ট রেট। ইন্টারেস্ট রেটটা কেন? যদি কোনো দেশের ইন্টারেস্ট রেট বেশি থাকে তাহলে কি হয়? তাহলে হচ্ছে কি সেই দেশের জনগণ বেশি টাকা সঞ্চয় করতে চায়। এটা একদম জেনারেল একটা রুল। আবার ইন্টারেস্ট রেট বেশি থাকলে কিন্তু ইনভেস্টমেন্টটা তখন কমে যায়। কেন কমে যায়? দেখেন, যখন আপনাকে ব্যাঙ্কগুলো ইন্টারেস্ট রেট বেশি দিচ্ছে, অবভিয়াসলি যে ইনভেস্ট করার জন্য যে লোন নেবে তার থেকে সে বেশি চার্জ করবে, তাহলে তার ওই পরিমাণ টাকা তাকে প্রফিট করে তুলতে হয়, যেটা সবসময় সম্ভব হয় না। সাপোজ আপনি ব্যাংকে টাকা রাখলে 10% ইন্টারেস্ট পাচ্ছেন, এখন এই 10% ইন্টারেস্ট রেটটাকে ধরে আপনাকে 10% দিলে গভর্নমেন্টকে অবশ্যই ব্যাংকে যে লোন নেবে তাকে 16 থেকে 17% লোনের উপর ইন্টারেস্ট চার্জ করতে হয়, কারণ তার আনুষঙ্গিক ব্যয় আছে এবং তার প্রফিটটাকে ইনশিওর করতে হয়। তাহলে সে যদি একটা ব্যবসা করে তাকে 100 টাকা 16 টাকা হচ্ছে ব্যাংকে দিতে হয়, এবং তারপর যেটা থাকবে সেটা হচ্ছে তার প্রফিট। এই 16 টাকা ব্যাংকে দেওয়ার পর তার যে আদার এক্সেসরিজ খরচ আছে সেগুলো বাদ দিয়ে তাকে 100 টাকায় 30 টাকা বাদ দিয়ে তাকে করতে হলে তাকে তাহলে জিনিসটার মূল্য রাখতে হয় কত? অনেক বেশি। কিন্তু দেখা যাচ্ছে ইম্পোর্ট করে ওই গুড অনেক সস্তায় চলে আসে, তখন জনগণ হচ্ছে কি নিজেদেরটা না কিনে ওই বাইরের গুডসটাই তখন কিনতে বেশি এনকারেজ হয়। এই জন্য ইন্টারেস্ট রেটটা হাই হওয়া মানে অ্যাডজাস্ট করা খুবই ইম্পর্টেন্ট। কিন্তু আমাদের মতো দেশে ইন্টারেস্ট রেট হাই হওয়ার আরেকটা কারণ হচ্ছে কি, যেটা আমি অলরেডি বলেছি, সেটা হচ্ছে ইনফ্লেশন। আমাদের দেশের যেহেতু ইনফ্লেশনটা হাই, টাকার মান প্রতিনিয়ত কমছে, তাই জন্য আমরা ইন্টারেস্ট রেটটাকে স্টেবল করতে পারছি না, এবং যার ফলে আমাদেরকে ইন্টারেস্ট রেটটা হাই নিয়ে কাজ করতে হচ্ছে। যদিও বাংলাদেশে এখন 5%, 5.5%, কিন্তু স্টিল ইট ইজ ভেরি হাই, কারণ উন্নত দেশগুলোতে 1 থেকে 2%। এখন দেখেন কর্পোরেট ট্যাক্সের কথা আমি বলি নাই, এখন আসে জেনারেল এক্সেপশন। বিকজ ইনভেস্টমেন্ট ইন হাই রিস্ক অ্যাক্টিভিটিস আপনার আছে, জেনারেল এক্সপেকটেশন অ্যাবাউট দ্য ফিউচার উইল ইনফ্লুয়েন্স এ ফার্ম ইনভেস্টমেন্ট অ্যাপ্রাইজাল, eventually decision making. Any indication of a downturn in the economy, a possible change of the government VAT or rise in the oil other commodity price may reduce the expected benefit, increase the expected cost of investment. আর ইনভেস্টমেন্টের শুধুমাত্র যে ইন্টারেস্ট কস্ট, আমার যে ভিতরকার যে বেতন, স্যালারি এবং আমার যে আদার ফাংশনাল কস্ট থাকে, এর বাইরেও আমাদের কিছু কস্ট থাকে যেটার উপরে আসলে যে বিজনেস করে তার কোনো হাত নাই। যেমন ইন্টারনাল অনেকগুলো কস্ট আছে যেগুলো আমরা এস্টিমেট করতে পারি, এক্সটার্নাল কিছু কিছু কস্ট আছে যেগুলো আমরা অ্যাজিউম করি কিন্তু একদম অ্যাকুরেট কিছু করতে পারি না। যেমন ধরেন ওয়ার রাইস, তেল বেড়ে গেল, যুদ্ধ লেগে গেল, আমরা এটা অলরেডি আমরা ভোগ করছি রাশিয়া ইউক্রেন যুদ্ধ দিয়ে, এবং অয়েলের প্রাইসটা দিয়ে আমরা অলরেডি বুঝতে পারছি। দেখেন এগুলোর উপরে কিন্তু কোনো ব্যবসায় কোনো হাত নাই, এগুলো ইনক্রিজ হয়ে পরে তার হচ্ছে কস্টিং বেড়ে যাবে। কারণ আপনি বলতেন তেলের প্রাইস বাড়াতে শুধুমাত্র তেলের যারা আছে তারা কিন্তু এফেক্টেড হয় না, তেলের প্রাইস বাড়লে পুরো পৃথিবীর ট্রান্সপোর্টেশনের উপরে এটা ইম্প্যাক্ট পড়ে। ট্রান্সপোর্টেশনের উপর প্রাইস যদি ইনক্রিজ হয় আপনার কমোডিটির প্রাইসও তখন বেড়ে যায়। সেকেন্ড হচ্ছে গিয়ে কথা, সেটা হচ্ছে কর্পোরেট ট্যাক্স। Firms pay corporate tax on their profit, so reduction in tax increase the profit and return after tax is paid. This is act as an incentive to investment. There are current rate of 20% will be fall, 19% এরকম রেস থাকে। The level of saving and the acceleratory effect. There are some acceleratory effect in economy.
Small changes in the household income spending can trigger much larger change in investment because the firm expected new sales orders sustain into the long run, purchase larger quantity of capital goods than they need to short term. In addition, machinery is generally invisible, which means it cannot be broken into small amount bought into separately. Even small increase in demand can trigger the need of buy complete new machineries and build entirely new factory. যেটা এখানে বলা হচ্ছে দেখেন হাউসহোল্ডের ছোট্ট একটা কোনো জিনিসের পারচেজের ক্ষেত্রে একটা বড় ইম্প্যাক্ট পড়ে হচ্ছে কি বিজনেসের ক্ষেত্রে কীভাবে পড়ে ধরেন যে জিনিসের চাহিদা যদি কোনো একটা হাউসহোল্ডে কোনো জিনিসের চাহিদা যদি খুব অল্প পরিমাণ বাড়ে এটা পুরো ইফেক্টটা কিন্তু বিজনেসের ক্ষেত্রে হয় হিউজ এবং বিজনেস ওটা থেকে অনেক বেশি প্রফিট করতে পারে দ্য কম্বাইন্ড ইফেক্ট অফ টু প্রিন্সিপাল ক্রিয়েট হোয়াট ইজ কল অ্যাক্সিলারেটেড ইফেক্ট ফর বিজনেস সো ধরেন আমাদের দেশে যে লাইফ ট্রেন্ডগুলো হচ্ছে হেলদি ফুড খাওয়ার দেখেন এই জন্য আমাদের অনেক অর্গানিক বিজনেস গড়ে উঠেছে এবং অর্গানিক বিজনেসের দিকে আমরা ঝুঁকছি এটা দেখেন অনেক অর্গানিক ফার্ম গড়েছে ছোট্ট একটা খাদ্য অভ্যাসের চেঞ্জ দেখেন এখানের মধ্যে কত বড় একটা ইম্প্যাক্ট পড়েছে তো এই লেকচারটা হচ্ছে এখান পর্যন্তই ছিল আজকে আমরা নতুন লেকচারটা শুরু করছি ওইটা কনক্লুড করে সেটা হচ্ছে গিয়ে ইকোনমিক্সের আমরা এটা লেকচারটা একটু দেখব ইকোনমিক্সের আমরা পুরো বেসিকটাই পড়বো এরপরে যেটা আমরা করব আমরা অ্যাকাউন্টিং থেকে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্টটা করবো এটা করে আমরা এই চ্যাপ্টারটা আমাদের তাহলে ইকোনমিক্স চ্যাপ্টারটা শেষ হবে এবং আপনাদের একটা সিটি আমি নিয়ে নেব এখানে আমি খুব নর্মালি ন্যাশনাল যেগুলো নিয়ে কাজ করে ওগুলো বলবো ন্যাশনাল ইনকামটা কি ন্যাশনাল ইনকাম দেখেন প্রত্যেকে যেমন আমরা এখন মাইক্রো লেভেলে আমার ইনকাম নিয়ে কথা হচ্ছে ন্যাশনাল ইনকাম আছে ন্যাশনাল ইনকাম ডিফাইন দ্য কান্ট্রিজ ওয়েলথ একটা ন্যাশনাল ইনকাম দিয়ে আপনি করতে পারেন দ্য ইনকাম ডিপিসিট দ্য ভ্যালু অফ গুডস অ্যান্ড সার্ভিস হুইচ আর প্রডিউস বাই দ্য ইকোনমি এবং ন্যাশনাল ইনকামটা আমরা কীভাবে ক্যালকুলেট করি দেখেন ট্রেডিশনাল ডেফিনেশন আছে দুটো মডার্ন ডেফিনেশন আছে ট্রেডিশনাল ডেফিনেশনটা কি দেখেন অ্যাকর্ডিং টু দ্য মার্শাল দ্য লেবার দ্য ক্যাপিটাল অফ এ কান্ট্রি acting on its national resource produce actually certain net aggregate of commodity অর্থাৎ দ্য লেবার দ্য ক্যাপিটাল দেশের যে লেবার আছে শ্রমশক্তি ক্যাপিটাল আছে এই কান্ট্রি অ্যাক্টিং অন দ্য ন্যাশনাল রিসোর্স প্রডিউস annually a certain net aggregate of commodities materials immaterials including সার্ভিস অল কাইন্ড যত ধরনের সার্ভিস কমোডিটিস উৎপাদন হয় দিস ইজ টু নেট অ্যানুয়াল ইনকাম অফ রেভিনিউ অফ দ্য কান্ট্রি অর ন্যাশনাল ডিভিডেন্ড অর্থাৎ একটা দেশে যত ধরনের শ্রমশক্তি আছে এবং যত ধরনের ক্যাপিটাল হচ্ছে মূলধন আছে তা ইনভেস্ট করে যে সার্ভিস আর গুডসটা প্রডিউস হয় ওই কান্ট্রিতে ওই একটা বছরের জন্য ওইটাই ওই কান্ট্রির ন্যাশনাল ইনকাম যেমন ধরেন এই যে আমরা রেমিটেন্সের কথা বলি এটা কিন্তু আমাদের শ্রমশক্তি আমরা রপ্তানি করে সেখান থেকে আমরা একটা পাচ্ছি এটা আমাদের হচ্ছে ন্যাশনাল ইনকামে যোগ হয় এছাড়া আমাদের যে ইন্ডাস্ট্রিগুলো গড়ে উঠেছে এরা যেটা উৎপাদন করে এটা যোগ হবে গুডস হিসাবে এছাড়া বিভিন্ন সার্ভিস যেগুলো আমরা দিচ্ছি এগুলো থেকে ক্যালকুলেট করে সেখান থেকে আমরা ন্যাশনাল ইনকামটা দেখছি মডার্ন ডেফিনেশন যে টু সাব পার্টে ভাগ করছে একটা হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট জিডিপি আর একটা হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট গ্রস ডোমেস্টিক প্রোডাক্টটা কি দেখেন গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট ইজ এ অ্যাব্রিভিয়েশন অফ জিডিপি is the aggregate value of goods and service produced in a country যতটা গুডস অ্যান্ড সার্ভিস ইন এ কান্ট্রি জিডিপি ইজ ক্যালকুলেট রেগুলার টাইম ইন্টারভেলস একটা রেগুলার টাইমে আপনাকে ক্যালকুলেট করতে সাচ এস কোয়ার্টার অর এ ইয়ার একটা বছরে জিডিপি অ্যাজ এন ইকোনমিক ইন্ডিকেটর ইজ ইউজ টু ওয়ার্ল্ড ওয়াইড টু মেজার দ্য গ্রোথ অফ কান্ট্রিজ ইকোনমি কান্ট্রিটাকে গ্রো করছে নাকি এটার জন্য করা হয় এবং যখন আমাদের বারবার বলেছে জিডিপি গ্রোথ রেট আমাদের 7.5 ছিল লাস্ট এখন এবার কম কিন্তু আমরা আমাদের জিডিপি দেখে খুব খুশি হয়ে যে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট এখনও কিন্তু এটা এই জিনিসটাকে বলা হচ্ছে ব্যাকডেটেড কীভাবে জানেন গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট ধরুন আমার দেশের উৎপাদন বাড়ছে হ্যাঁ আমি বলছি 7 আমার দেশের আসলে তো ইনকামটাই কম কারণ আমাদের দেশের যে ইনকাম আমাদের যদি ন্যাশনাল ইনকাম আমি দেখি আমাদের ইনকামটা ছিল আমেরিকার থেকে প্রায় 20 গুণ 30 গুণ 40-50 গুণ আমরা কম এখন আমেরিকার যদি জিডিপিতে 0.1%ও বৃদ্ধি পায় সেটা আর আমাদের 7% কিন্তু এক না তাই আমরা সাধারণত দেখি যে আমেরিকার জিডিপি হচ্ছে কি এত কম আমারটা এত বেশি তাহলে তো আমার তো আমেরিকার চেয়ে রিচ হওয়া ছিল না জিডিপিতে করা হয় যে আপনার বছরে যে আপনার প্রতি বছর কী পরিমাণ বাড়ছে ওইটা থেকে জিডিপি রেটটা আমরা করছি Goods are valued at the market price. All goods measured in the same unit dollar in the USA. Things without exact market value are excluded.
কনস্টিটিউট অফ জিডিপি কী কী জিনিস ইনক্লুড করা হয় ওয়েজেস স্যালারিজ রেন্ট ইন্টারেস্ট আনডিস্ট্রিবিউটেড প্রফিট মিক্সড ইনকাম direct tax, dividend and depreciation. The formula of calculation of GDP. GDP calculation কি হয় দেখেন consumption plus investment plus government spending plus export minus হয় শুধুমাত্র import. এখন আসেন gross national product GNP. Gross national product is the estimated value of all goods and services produced by a country's residents and business যেটা করা হচ্ছে GNP does not include service because used products manufacturing goods because its value is including in the price for the finished product. It also includes net income arising in a country abroad. Formula to calculate GNP. GNP কিভাবে ক্যালকুলেট হয় দেখেন GDP plus net income from asset abroad or net income received minus NP net payment outflow দিয়ে আমরা ক্যালকুলেট করছি কেন ন্যাশনাল ইনকামটা এত ইম্পর্টেন্স দেখেন সেটিং ইকোনমিক পলিসি আপনি যদি ন্যাশনাল ইনকাম না জানেন আপনি কিন্তু আপনার ইকোনমিক পলিসিগুলো নির্ধারণ করতে পারেন না ইনফ্লেশন অ্যান্ড ডিফ্লেশনের গ্যাপটা কতটুকু আছে সেটার জন্য বাজেট প্রিপারেশনের জন্য স্ট্যান্ডার্ড অফ লিভিং বোঝার জন্য ডিফেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য কোথায় যাবেন সেটা করার জন্য একটু ওয়েট করছি এটা বাফারিং হচ্ছে আচ্ছা এখন আসেন সেট মেথড অফ মেজারিং ন্যাশনাল ইনকাম কিছু আছে ইনকাম মেথড আছে প্রোডাক্ট মেথড আছে এক্সপেন্ডিচার মেথড আছে অ্যান্ড ভ্যালু অ্যাডেড মেথড আছে GDP and GNP এর মধ্যে ডিফারেন্সটা কি দেখেন GDP is the measure of the value of goods and services that are being produced within a country border by the citizen or non-citizen যারাই হচ্ছে country boundary করছে but while GNP determine the value of goods and service that being produced country citizen in the domestic or abroad দুটাই ক্যালকুলেট করছে এখন আসেন হোয়াট ইজ আনএমপ্লয়মেন্ট আমরা বলছি আনএমপ্লয়মেন্ট হচ্ছে কি একটা মানুষ যখন কাজ করার কর্মক্ষমতা থাকে সাউন্ড মাইন্ডের সে কাজ করতে চায় কিন্তু সে কাজ পাচ্ছেন না তখন আমি তাকে বলবো আনএমপ্লয়মেন্ট কোনো বাচ্চা বা যার কাজ করার ক্ষমতা নাই ইনসেন্স পার্সন হতে পারে ডিসেবল পার্সন হতে পারে সে কাজ করার তার কিন্তু ক্যাপাসিটি নাই সে যদি কাজ খুঁজে ওইভাবে আমরা করতে তাকে আনএমপ্লয়মেন্ট আমরা এখন পর্যন্ত সে যদি কাজ করে এটা এক্সট্রা ইনকাম তাকে কিন্তু আমি আনএমপ্লয়েড বলছি না আনএমপ্লয়মেন্ট বা আনএমপ্লয়েড তাকে পার্সন তাকে বলছি আমরা যে ব্যক্তি কাজ করার ইচ্ছা আছে এবং যার কাজ করার সক্ষমতা আছে কিন্তু কাজ পাচ্ছে না তখন তাকে আমরা বলছি আনএমপ্লয়মেন্ট দ্যাট আনএমপ্লয়েড রেফার্স টু এ সিচুয়েশন ওয়েন এ পার্সন হু ইজ অ্যাক্টিভলি সার্চিং অর employment is unable to find work. Unemployment is considered to be a key measure of a health of the economy. The most frequent measure of unemployment is the unemployment rate, which is the number of unemployed people divided in the number of people in the labor force. Many government offer unemployment insurance certain unemployed individual who made eligibility requirement. Then আসলে হচ্ছে inflation. Inflation is the measure or rate of rising price of goods and services of the economy. Inflation can occur when price rise due to increase in the production cost such as raw material, wages, etc. A surge in demand for goods, product and service can cause inflation as consumers are willing to pay more for the product. Inflation is the measured rate of rising price. যখন ওই দ্রব্যমূল্য বৃদ্ধি পায় না তখন হচ্ছে যে goods and service of the economy inflation can occur when price due to the production cost বেড়ে যাচ্ছে আপনার
such as raw material, wages. A surge of demand for product and service can cause inflation as a consumer are willing to pay more product. আমাদের এটা এই পর্যন্তই। আমি নেক্সট ক্লাসে আপনাদেরকে আর মোর ডিটেলসে একটু আলোচনা করব, আর আমরা শেষ করতে পারবো। শেষ, আসেন শেষ শেষ শেষ।